আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর টার্গেট প্রশ্ন সংকলন ভূগোল বইয়ের ফার্স্ট সামেটিভের যে 4টি অধ্যায় আছে সেই 4টি অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে। এর মধ্যে প্রথম অধ্যায় আছে পৃথিবীর পরিক্রমণ। তো চলো এই পৃথিবীর পরিক্রমণ অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন এমসিকিউ এর, সূর্যের উত্তরায়ণের সময়কাল 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো, সঠিক উত্তর হবে অপশান ডি বিষুব রেখা। পরের প্রশ্ন, অধিবর্ষের বছরটি হলো, সঠিক উত্তর অপশান এ 1996 খ্রিস্টাব্দ। তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে, এর সঠিক উত্তর অপশান সি দুপুর 12টায়। পরের প্রশ্ন, যে তারিখে মহাবিষুব হয় সেটি হলো, সঠিক উত্তর অপশান বি 21শে মার্চ। পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করলে যেদিকে সূর্য উঠত, এর সঠিক উত্তর হবে অপশান বি পশ্চিম। পৃথিবী আবর্তন গতি সবচেয়ে বেশি হয়, এর সঠিক উত্তর অপশান সি নিরক্ষরেখায়। এবার পরের দাগের প্রশ্নগুলো বলেছে যে ঠিক অথবা ভুল লিখো। 22শে ডিসেম্বর পৃথিবী সর্বত্র দিনরাত্রি সমান হয়, এটি ভুল। আমাদের দেশে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল, এটি ঠিক, কারণ উত্তর গোলার্ধে যা ঘটনা ঘটে দক্ষিণ গোলার্ধে তার বিপরীত ঘটনা আমরা দেখতে পাবো। আচ্ছা, তারপরে প্রশ্ন, শুধু চাঁদের মহাকর্ষের টানে পৃথিবীতে জোয়ার ভাটা হয়, এটা ভুল। এর পরের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দুটি জোয়ারের মাঝখানে জল কমে গেলে তাকে বলা হয় ভাটা। পরের শূন্যস্থান, সূর্যের আলোয় লম্বা বস্তুর ছায়া মেপে যে ঘড়িতে সময় মাপা হয় তার নাম ড্যাশ, এটা সঠিক উত্তর হবে সূর্য ঘড়ি। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। প্রথমে আছে আকাশগঙ্গা। আকাশগঙ্গা সঠিক উত্তর হবে ডান দিকের ডি নম্বর, ছায়াপথ অথবা অনেক নক্ষত্রের সমষ্টি। জোয়ার ভাটা সঠিক হবে অপশান সি চাঁদের মহাকর্ষ। 3 নম্বর, দিন রাত্রি সৃষ্টি, এর সঠিক হবে ডান দিকের এ নম্বর আহ্নিক গতি। এবং ছায়াবৃত্ত, এটা হচ্ছে ডান দিকের বি ভোর ও গোধূলি। এরপরে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 নম্বর বলছে, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখো। তার নাম হলো পৃথিবীর অক্ষ। বিষুব কথাটির অর্থ কী? বিষুব কথাটির অর্থ হলো সমান দিন ও রাত্রি। 3 নম্বর বলছে, কোন মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে অবস্থান করে? এর সঠিক উত্তর হচ্ছে জানুয়ারি মাসে। এরপরে আমরা পরের অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়। এই অধ্যায়ের 1-এর দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর প্রথম প্রশ্ন, নিরক্ষরেখার সাপেক্ষে ভারত, সঠিক উত্তর হবে অপশান এ উত্তর গোলার্ধে অবস্থিত। 2 নম্বর বলছে, ভূগোলকে একটি অক্ষরেখা একটি দ্রাঘিমা রেখাকে যত ডিগ্রি কোণে ছেদ করে তা হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি 90 ডিগ্রি। ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা, এর সঠিক উত্তর হবে অপশান সি অর্ধবৃত্ত। আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি 180 ডিগ্রি। কোনো একটি স্থানে অক্ষাংশ 12 ডিগ্রি উত্তর হলে স্থানটি যে গোলার্ধে অবস্থিত তা হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি উত্তর। পরের প্রশ্ন, নিরক্ষরেখা বাদে ভূগোলকে অঙ্কিত 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি 178টি। এরপরে প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য হয়, এর সঠিক উত্তর অপশান ডি 24 ঘন্টা। পরের প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর ভূগোলকে অঙ্কিত মোট অক্ষরেখার সংখ্যা হলো, সঠিক উত্তর অপশান বি 179টি। এবার 2-এর দাগের প্রশ্ন বলছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমটি আছে, নিরক্ষরেখার মান 10 ডিগ্রি উত্তর, এটি ভুল। মূলমধ্যরেখা পৃথিবীকে উত্তর দক্ষিণ দুটি সমান অংশে ভাগ করেছে, এটিও ভুল। 3-এর দাগের প্রশ্ন বলেছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন বলছে,
নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ ছোট হতে থাকে বা কমতে থাকে। 2 বলেছে 1 ডিগ্রি দ্রাঘিমা ঘুরতে পৃথিবীর সময় লাগে 4 মিনিট। 3 নম্বর শূন্যস্থান বলেছে 2টি দ্রাঘিমার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার উপর সবচেয়ে বেশি হয়। পরের প্রশ্ন, মূলমধ্যরেখা বাদে 1 ডিগ্রি অন্তর ভূগোলকে অঙ্কিত দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 360টি, 359টি হবে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারত পৃথিবীর ড্যাশ গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধ, কারণ অক্ষাংশ অনুযায়ী উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমা অনুযায়ী পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই আমরা সঠিক অবস্থানটা লিখব উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। পরের প্রশ্ন, স্থানীয় সময় মাপা হয় ড্যাশ সাহায্যে? সূর্য ঘড়ির সাহায্যে। এরপর 4 দাগে বলেছে যে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে 1 নম্বর বলেছে অক্ষ, এটি হবে ডান দিকে বি নম্বর আবর্তন গতি। এদিকে 2 নম্বর বলেছে 0 ডিগ্রি, ডান দিকে ডি নম্বর মূল মধ্যরেখা। তারপর 3 নম্বর বলছে 25 ডিগ্রি পশ্চিম, এটা হবে এ নম্বর দ্রাঘিমা। 4 নম্বর বলেছে 360, হ্যাঁ তাহলে 360 হচ্ছে, এটা হবে সি নম্বর দ্রাঘিমা রেখার সংখ্যা। তারপর 5 নম্বর বলেছে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর, এটি হবে এফ নম্বর কর্কটক্রান্তি রেখা, কারণ এটি কর্কটক্রান্তি রেখার মান। 6 নম্বর বলছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা সঠিক উত্তর হবে ই নম্বর ভারতের প্রমাণ দ্রাঘিমা। এরপর 5 দাগের প্রশ্নগুলো বলেছে যে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। তাহলে পৃথিবীর গ্লোব, পৃথিবী ক্ষুদ্র প্রতিরূপকে এক কথায় কি বলা হয়? তাহলে এক কথায় বলা হয় গ্লোব। 2 নম্বর বলছে ভূগোলকে অবস্থিত কোনো স্থান বা এলাকাকে চিহ্নিত করতে এক কথায় কোন শব্দটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অবস্থান। 3 নম্বর বলেছে কোন দ্রাঘিমা রেখার সাপেক্ষে দ্রাঘিমা নির্ণয় করা হয়? কোন দ্রাঘিমা রেখার সাপেক্ষে দ্রাঘিমা নির্ণয় করা হয়? এর সঠিক উত্তর হবে মূল মধ্যরেখার সাপেক্ষে। এরপরে আমরা চলে যাব পরের অধ্যায়ের প্রশ্ন। বায়ুচাপ অধ্যায়ের প্রথম প্রশ্ন 1 দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এর প্রথম প্রশ্ন আছে, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে সেখানে, এর সঠিক উত্তর হবে অপশান বি, বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। পরের প্রশ্ন, বায়ুর চাপের একক হলো? এর সঠিক উত্তর অপশান ডি, মিলিবার। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পেলে চাপ, এর সঠিক উত্তর হবে অপশান এ, কমে। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হলো? এর সঠিক উত্তর হবে অপশান বি, 1013.25 মিলিবার। এর পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপক যন্ত্র হলো? এর সঠিক উত্তর হবে অপশান বি, ব্যারোমিটার। এবার 2 দাগের প্রশ্ন বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 নম্বর বলেছে কোনো বস্তুর উপর সমস্ত দিক থেকে বায়ু চাপ দেয় না। এই প্রশ্নটা আবার অন্যভাবে ঘুরিয়ে বলেছে যে বায়ু সবসময় কোনো এক দিক থেকে চাপ দেয়, অর্থাৎ বায়ু একটি নির্দিষ্ট দিক থেকে চাপ দেয়। এই বাক্যটি ভুল, তাহলে অ্যান্সারটি হবে ভুল। 2 নম্বর বলছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কম হয়, এটি সঠিক, অর্থাৎ ঠিক লিখতে হবে। 3 নম্বর বলেছে আর্দ্রতা বেশি হলে বায়ুর চাপ কম হয়, এটাও ঠিক। এবার 3 দাগের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন বলছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন বলেছে উচ্চতা বাড়লে উষ্ণতা ও বায়ুর ড্যাশ কমে, চাপ কমে। এর পরের প্রশ্ন বলছে বায়ু সর্বদাই ড্যাশ চাপের দিকে হয়, তার সঠিক উত্তর হবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হয়। এরপরে প্রশ্ন উচ্চতা ড্যাশ পেলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়, তাহলে সঠিক উত্তর হবে উচ্চতা বৃদ্ধি পেলে। এরপর আমরা আর একটি অধ্যায় আছে সেটি হলো এশিয়া মহাদেশ। সেই এশিয়া মহাদেশের প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। এশিয়া মহাদেশের প্রথম প্রশ্ন 1 দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর বলেছে
টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি, উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশে একটি উত্তরবাহিনী নদী হলো, সঠিক উত্তর হবে অপশান সি, লেনা নদী। পরের প্রশ্ন, বিখ্যাত সুন্দরবন বদ্বীপটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, যেটি নিচের কোন জোটটির সাথে মাঝে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, গঙ্গা ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশের এই হ্রদটি আকারে আয়তনে সাগরের ন্যায় সর্ববৃহৎ এবং স্থলভাগ দ্বারা বেষ্টিত। হ্রদটির নাম হলো, এর সঠিক উত্তর হবে অপশন বি, কাস্পিয়ান সাগর। পরের প্রশ্ন, এশিয়ার অন্তর্গত 48টি দেশের মধ্যে যে দেশটি নেই, এর সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া, কারণ এটি ওশেনিয়া মহাদেশের দেশ। এর পরের প্রশ্ন, নিচের নদীগুলির মধ্যে বিপরীত দিকে বয়ে যাওয়া নদীটিকে আলাদা করে নাও। এর সঠিক উত্তর হবে ইরাবতী, কারণ ওব, ইনিসি এবং লেনা হচ্ছে এশিয়ার উত্তর বাহিনী নদী এবং ইরাবতী হলো এশিয়ার দক্ষিণ বাহিনী নদী। পরের প্রশ্ন, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত যে খরস্রোতা নদীটির মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, তা হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, নর্মদা। পরের প্রশ্ন, নিচের যে জলবায়ুতে তীব্র জলাভাবে গাছগুলির শিকড় মাটির বহু গভীরে প্রসারিত, পাতাগুলি কাঁটায় রূপান্তরিত, কাণ্ড জল ধারণে সক্ষম হয়, তা হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি, উষ্ণ মরু। পরের প্রশ্ন, এশিয়ার সমুদ্র উপকূলে যদি একটি পর্বত থাকে, সেই পর্বতের নিচ থেকে উপরে উঠলে যে গাছগুলি তুমি পরপর দেখবে, তা হলো, প্রশ্নটি একটু ঘুরিয়ে দেওয়া আছে, এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশান ডি, সমুদ্র উপকূলে তাহলে প্রথম ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যাবে, তারপর হচ্ছে পর্ণমোচী, তারপর সরলবর্গীয় এবং তারপর মস ও লাইকেন, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের। পরের প্রশ্ন দেওয়া হচ্ছে, এশিয়া ও আফ্রিকার দক্ষিণ দিক ছুঁয়ে প্রসারিত জলভাগটি হলো, এর সঠিক উত্তর হবে অপশান বি, ভারত মহাসাগর। এরপর দুয়ের দাগের প্রশ্ন দেওয়া আছে, বাক্যটি সঠিক হলে অর্থাৎ সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো। প্রথম দেওয়া আছে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, এটা ঠিক। 2 নম্বর বলেছে, তুরানের নিম্নভূমি দক্ষিণে প্রাচীন মালভূমির অংশ, এটি ভুল। পরের প্রশ্ন, অতিরিক্ত ঠান্ডার কারণে তুন্দ্রা অঞ্চলে মস ও লাইকেন জন্মায়, এটা ঠিক। পরের প্রশ্ন, এশিয়া ও আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা, এটি ভুল। এরপর 3 দাগের প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো, তাহলে এশিয়া মহাদেশের উত্তরবাহিনী নদীগুলি হলো ওব, ইনিসি, লেনা, এগুলির মধ্যে যে কোনো একটি লিখলেই হবে। পরের প্রশ্ন, এশিয়ার একটি প্রাচীন নদীমাতৃক সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন, এশিয়ার উত্তরে শঙ্কু আকৃতি গাছে ভরা পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্যটি ড্যাশ বনভূমি নামে পরিচিত। এর সঠিক উত্তর হবে তৈগা, তৈগা বনভূমি নামে পরিচিত। পরের প্রশ্ন, এশিয়ার দক্ষিণাংশের বিখ্যাত এই নদী জোড়াটি মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়নি, যার নাম ইউফ্রেটিস ও ড্যাশ, অর্থাৎ এই নদীগুলির মধ্যে একটির নাম হচ্ছে ইউফ্রেটিস এবং অপরটির নাম লিখতে হবে, তার অপর নদীটির নাম হচ্ছে টাইগ্রিস। পরের প্রশ্ন, ড্যাশ নদীর অপর নাম স্বর্ণরেণু নদী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইয়াংশি, তাহলে ইয়াংশি নদীর অপর নাম হচ্ছে স্বর্ণরেণু নদী। এরপর 4 দিকের প্রশ্ন বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। তাহলে 1 নম্বরে দেওয়া আছে, বরফ অঞ্চলে নদী লেনা হলো, এর সঠিক উত্তর হবে ডান দিকে ডি নম্বর, উত্তর বাহিনী এটি। 2 নম্বর বলছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এর সঠিক উত্তর হবে ডান দিকে ই নম্বর, মৌসিনরামে। এরপর 3 নম্বর বলছে, যে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এর সঠিক উত্তর হবে এর এ নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এরপর 4 নম্বর বলছে, শক্ত শিলা দ্বারা গঠিত হয়, এর সঠিক উত্তর হবে ডান দিকে সি নম্বর, শিল্ড অঞ্চলে। এরপরে 5 নম্বর, সমুদ্র থেকে দূরে দেখা যায়, এর সঠিক উত্তর হবে ডান দিকের বি নম্বর, চরম ভাবাপন্ন জলবায়ু।
এবার 5-এর দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে পৃথিবীর জনবহুল দেশ, এটি একটু মিস্টেক আছে, এটি জনবহুল দেশ হবে না, এটি জনবহুল মহাদেশ। তাহলে প্রশ্নটা হবে পৃথিবীর জনবহুল মহাদেশ এশিয়ায় পৃথিবীর কত শতাংশ মানুষ বসবাস করে? এর সঠিক উত্তর হবে 60%, অর্থাৎ 60%। পরের প্রশ্ন নর্মদা বাদে এশিয়ার একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো যা আরব সাগরে পতিত হয়েছে। এর সঠিক উত্তর হবে তাপ্তি। এই ছিল আজকের ক্লাসের তোমাদের যে ফার্স্ট সামেটিভের 4টি অধ্যায়ের প্রশ্নের আলোচনা, শর্ট প্রশ্নের টার্গেট প্রশ্ন সংকলনের তা। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব এই টার্গেট প্রশ্ন সংকলনের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের যে মডেল সেট প্রশ্নগুলি দেওয়া হয়েছে টার্গেট প্রশ্ন সংকলন বইয়ে, তার শর্ট প্রশ্নগুলি নিয়ে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। আর এই আজকে যে ক্লাসটি আমরা করলাম এর যদি কারো পিডিএফ আকারে এই শর্ট প্রশ্নগুলোর প্রয়োজন হয় তাহলে তোমরা ইনবক্সে জানাবে।